আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেলি কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাকে বলবেন এই রেসিপির নাম আমি কি দিতে পারি, কমেন্ট করে জানাবেন। এটা সম্পূর্ণ একদম নতুনত্ব রেসিপি। আপনারা তো অনেক রকম খেয়েছেন এঁচোড়ের রেসিপি, এটা এঁচোড় দিয়ে আর একটা নতুনত্ব রেসিপি তৈরি করছি। চলুন তাহলে বলে দিই এর জন্য কি কি লাগছে। এর জন্য লাগছে এঁচোড়, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে লাগছে আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে ঘি, এই মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে গরম মশলা আর হলুদ, আলু, এই যে চাট মশলা, আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস। চলুন বন্ধুরা তাহলে আমি রেসিপি শুরু করি। সবার প্রথমে আমি এইগুলো এই সেদ্ধ করা এঁচোড় সব ঢেলে দেবো। দিয়ে বন্ধুরা আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি। প্রয়োজন অনুযায়ী যদি আমার দুটো লাগে তবেই আমি দেব, নালে দেব না। দিয়ে আমি এগুলো একসঙ্গে আগে খুব ভালো করে এরম চটকে মেখে নেব। এবার যা মশলা আছে এখানে সব আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে যা গুঁড়ো মশলা ছিল সব এর মধ্যে ঢেলে দেব। আর এই যে ঘি নিয়েছিলাম, ঘি দিলে কী হবে বন্ধুরা, এর স্বাদ কিন্তু 4 গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম। আর এই দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 প্যাকেট পুরো দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে এবার এগুলোকে আমি খুব ভালো করে একসাথে সব মেখে নেব। এই যে আমি কিন্তু এখনও লবণ দিইনি, স্বাদ অনুযায়ী যেরম লবণ খান সেরম দেবেন। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য এরম ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি হাতের মধ্যে এইভাবে নেব, নিয়ে এরম এটা আকার যে যেরম ইচ্ছা দিতে পারেন। এই যে এরমভাবে করব, করে এবার আমি বিস্কুট গুঁড়োর মধ্যে এটা কোট করে নেব। দেখুন আমি সব এইভাবে আমি রেডি করে নেব। যে দেখুন দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের এগুলো সব ভেজে দেখাবো। বাড়িতে অবশ্যই এইবারে এটা ট্রাই করবেন। আর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে করে দিয়ে দিচ্ছি এগুলো। 3 থেকে 4 মিনিট এক পিঠ ভাজবো, আবার উল্টে পরের 3 থেকে 4 মিনিট পরের পিঠ ভাজবো। যে দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে। এবার এটা আপনারা যার সাথে ইচ্ছা খেতে পারেন। টমেটো সস, গ্রিন চাটনি, কাসুন্দি, মেয়োনিজ সবার সাথেই এটা খাওয়া যায়। বাড়িতে আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। আর এই রেসিপির কি নাম দেওয়া যেতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।